জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার বিষয়ক অধ্যাদেশের খসড়ায় রাষ্ট্রীয় স্বার্থ এবং এনবিআর কর্মকর্তাদের প্রত্যাশার প্রতিফলন হয়নি বলে অভিযোগ করেছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তারা। এনবিআর ভবনে কর ও শুল্ক ক্যাডার থেকে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রধান নিয়োগ দেওয়া সহ বিভিন্ন দাবি জানান তারা। এসবে এনবিআর চেয়ারম্যান আশ্বাস দেন, কর্মকর্তা কর্মচারীদের দাবিগুলো সরকারের সাথে আলোচনা করে সমাধান করা হবে। মনির হোসেন তপুর রিপোর্ট। রাজধানীর আগারগাঁয়ে এনবিআর ভবনে মঙ্গলবার দুপুরের পর থেকে জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির খসড়ার বিষয়ে বিরোধিতা করে ফুঁসে ওঠেন কর্মকর্তা কর্মচারীরা। তাদের দাবি, সঠিক রাজস্ব নীতি প্রণয়নে রাজস্ব নীতি বিভাগের মৌলিক পদগুলো কেবলমাত্র বিসিএস কর ও শুল্ক ক্যাডারের কর্মকর্তাদের দিয়ে পূরণ করতে হবে। এছাড়া রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের কোনো পদে এই দুই ক্যাডারের বহির্ভূত কোনো কর্মকর্তাকে পদায়ন করা যাবে না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আর আমরা দেখি সমস্ত প্রক্রিয়ার আমরা দেখি যে একটা গোষ্ঠী সব সময় এই টেন্ডার দখল করার পাশে তারা এই ঘটনার মধ্যে আলোচনা দিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। জাতীয় রাজস্ব আহরণের স্বার্থে প্রভাবমুক্ত ও স্বাধীন এনবিআর গঠনের দাবি জানিয়েছে কাস্টমস ক্যাডার অ্যাসোসিয়েশন ও বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশন। মাননীয় অর্থ উপদেষ্টা সহ আমাদের মাননীয় চেয়ারম্যান সহ আমরা বারবার সিটিং করেছি। আমাদের কয়েকটি বিষয় পরিষ্কার ছিল, তারা আমাদেরকে সেই এক ধরনের আমাদেরকে দিয়েছে, আশ্বস্ত করেছেন যে আমাদের এই দুই ক্যাডারের সর্বশীর্ষ পদটি আমাদের দুই ক্যাডার থেকে, দুই বিভাগের শীর্ষ পদটি দুই ক্যাডার থেকে নিয়োগ দেওয়া হবে। নীতি বিভাগের যে কাঠামোটা তৈরি করছে সেখানে আমাদের কোনো স্থান নাই, আমাদেরকে একেবারে কোনো জায়গাতেই রাখা হয় নাই। আমাদেরকে বলতেছে অর্গানোগ্রাম করতে। কিভাবে করবো অর্গানোগ্রাম? কোথায় করবো অর্গানোগ্রাম? কাকে বসাবো এখানে? এটা কোনো জায়গায় কোনো মতে হতে পারে না। এ সময় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, সবার দাবিগুলো সংশ্লিষ্ট বিভাগের কাছে তুলে ধরা হবে। তোমরা সবাই শান্ত হও। যেটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমার ব্যক্তিগত অবস্থানটা আমি বলি, আমি মনে করি যদি দেশের জন্য ভালো হয়, রাষ্ট্রের জন্য যদি ভালো হয়, রাষ্ট্র আমাদের সবার, দেশ আমাদের সবার। এবারে দেশের জন্য ভালো হলে যে কোনো মূল্যে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত হবে। এটা আমার বক্তব্য। আইন মন্ত্রণালয়ে ভ্যাটিংয়ের জন্য অপেক্ষমান অধ্যাদেশের খসড়া অনতিবিলম্বে বাতিল করে জাতীয় স্বার্থে কর্মকর্তা কর্মচারীদের প্রত্যাশা অনুযায়ী সংশোধন করার দাবিও জানান তারা। রাজস্ব অভিজ্ঞ সম্পূর্ণ কর্মকর্তাদের সংজ্ঞায়িত করে কর ও শুল্ক কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার দাবিও জানান তারা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।